যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, আপনাদের জন্য একটা খবর আছে। আপনাদের কৃষক বন্ধু প্রকল্প ভেরিফিকেশনের জন্য একটা ফর্ম চালু হয়েছে। ফর্মটা আমাদের কাছেও আছে এরকম ফর্ম, কিন্তু ব্যাপার হচ্ছে ফর্মটা আমাদের কাছ থেকে নিয়ে জমা দেওয়া যাবে কি সেটা এখনও শিওর নয়। ওটা সম্ভবত ওই কৃষি দপ্তর থেকে নিয়ে ওখানে ফিল আপ করে জমা দিতে হবে। ফিল আপ আমরা করে দিতে পারবো, কিন্তু ফর্মটা আপনাদেরকে সম্ভবত ওই কৃষি দপ্তর থেকে, মানে বিডিও অফিস বা মানকুট মোড়ের ওখানে সম্ভবত কৃষি দপ্তরের অফিস আছে, ওখান থেকে গিয়ে ফর্ম নিয়ে আসতে হবে, নিয়ে আবার ওখানেই জমা দিতে হবে। আর ফর্মটা এটা হচ্ছে ভেরিফিকেশন ফর্ম। কৃষক বন্ধু প্রকল্প যে আছে, একটা দুটো প্রকল্প আছে কৃষকদের জন্য, একটা কেন্দ্র সরকারের, একটা রাজ্য সরকারের। কেন্দ্র সরকারের যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে পিএম কিষাণ। যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পায় তাদের কিন্তু এখন কিছু করতে হবে না, কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, মানে রাজ্য সরকারের আন্ডারে যেটা আছে, তাদের একটা ভেরিফিকেশন, এই যে ফর্মটা আছে, দুপাতার একটা ফর্ম আছে, এই দুপাতার ফর্মটা ফিল আপ করে আবার কিন্তু ওখানে কৃষি দপ্তরে জমা দিতে হবে। ওটা বাগনানে মানকুর মোড়ের ওখানে যে কৃষি দপ্তরের অফিস আছে, ওখানে গেলে পারে ওনারা ফর্ম দিয়ে দেবে। ওটা তাড়াতাড়ির মধ্যে, বেশি দিন সময় নেই, সম্ভবত এক সপ্তাহের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, আপনারা ওখানে খবর নেবেন, দিয়ে খবর নিয়ে ফর্মটা ফিল আপ করে তাড়াতাড়ি জমা দিয়ে দেবেন, নাহলে কিন্তু পরে টাকা বন্ধ হয়ে যেতে পারে। তবে এটা নতুন করে জমা নিচ্ছে, কারণ হচ্ছে সম্ভবত যেটা মনে হচ্ছে, রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প থেকে এটা পিএম কিষাণে ট্রান্সফার করার জন্য সম্ভবত এরকম জমা নিচ্ছে। কারণ পিএম কিষাণ প্রকল্পের টাকার অ্যামাউন্টটা একটু বেশি, আর কৃষক বন্ধু প্রকল্পের টাকার অ্যামাউন্টটা কম। তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি খবর নিয়ে ওইটা ব্যবস্থা করে নেবেন। আর একটা জিনিস ভালো করে বুঝে নেবেন, এটা কিন্তু নতুন আবেদনের জন্য হচ্ছে না। যারা আগে থেকে টাকা পায় শুধুমাত্র তাদের জন্য ফর্ম ফিল আপটা করতে হচ্ছে, ঠিক আছে? যারা নতুন আবেদন করতে চাইছেন তাদের কিন্তু এখনও ফর্ম বের হয়নি। তাই নতুন কেউ আবেদন করার জন্য দৌড়াদৌড়ি করবেন না। যারা আগে থেকে টাকা পেতেন তারাই একটু ওইটা খবর নিয়ে করে নেবেন।